সকলকে স্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আগামীকালকে 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ, আপনারা জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষাটি রয়েছে, যেমন ক্যাশিয়ার, কাম কম্পিউটার, মুদ্রকরিক। এই যে বিভিন্ন পদের পরীক্ষাটি রয়েছে, এটা আসলে আগামীকালকে অনুষ্ঠিত হবে কি না সেটা নিয়েই আমরা যারা পরীক্ষার্থী রয়েছি তারা একটু অধিক চিন্তিত। কেননা আপনারা জানেন যে দেশের পরিস্থিতি খুবই টালমাটাল। স্টুডেন্ট যে মুভমেন্ট চলছে, অর্থাৎ কোঠা বিরোধী আন্দোলন চলছে, সেটা নিয়ে খুবই দেশের একটি পরিস্থিতি খুবই টালমাটাল। তো এই পরিস্থিতিতে আগামীকালকের যে পরীক্ষাটি হবে কিনা সেটা আমরা আসলে এখনো বুঝে উঠতে পারছি না যে আসলে হবে কিনা। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে করণীয় সেটা হচ্ছে তাদের প্রাণী সম্পদের যে ওয়েবসাইট সেখানে আমাদের লক্ষ্য রাখা, যে সেখানে তাদের ওয়েবসাইটে আসলে কোনো ঘোষণা দেয় কিনা। তো এখনও পর্যন্ত তাদের ওয়েবসাইট আমরা খুঁজে দেখলাম যে তাদের এখনও ওয়েবসাইটে কোনো এই সম্পর্কে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে না এই সম্পর্কে কোনো তাদের ঘোষণা আসেনি, অর্থাৎ তারা এখনও পরীক্ষাটি বহাল রেখেছে, অর্থাৎ আগামীকালকে হবে এই প্রসঙ্গেই তারা আগাচ্ছে আর কি। তো এক্ষেত্রে যারা আমরা ঢাকার বাইরে যারা স্টুডেন্টরা রয়েছি তারা আসলে ঢাকার পরিস্থিতি বিবেচনা করে যে আগামীকালকে যাব কি যাব না, এই একটা প্রসঙ্গ আসে। আসলে আমাদের এই চাকরির পরীক্ষার্থীরা যে আমাদের যে কতটা সংগ্রাম করতে হয় এটা আসলে আমরা যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করি তারা ছাড়া আসলে কেউ ভালো বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো যারা আবেদন করেছেন তারা হচ্ছে আগামীকালকে সকালে যাবেন। আর একটা কথা হচ্ছে, মানে দেখা যায় যে আজকের পরিস্থিতির দিনটাও বিবেচনা করতে হবে যে আজকের দিনটি কীভাবে কতটা কী পরিস্থিতিতে আগায়, সেক্ষেত্রে সেই বিবেচনা করে আগামীকাল সকাল আজকে রওনা না দিয়ে দূর থেকে যারা যাবেন আগামীকালকে সকাল 5টা বা 5:30টার দিকে যদি রওনা দেন সেক্ষেত্রে খুবই ভালো হবে। তাছাড়া আপনার আজকের দিনটি দেখা যাক যে তাদের ওয়েবসাইটে কোনো ঘোষণা আসে কিনা যে পরীক্ষাটি হবে কি হবে না। তো আবার বলছি, তাদের ওয়েবসাইটে এখনও পরীক্ষাটি যে হবে না সে ধরনের কোনো ঘোষণা দেয়নি, অর্থাৎ আপনাদের প্রস্তুতি নিতে হবে। আর আজকের দিন যেহেতু সারা বাংলাদেশ আপনার ব্লকেট চলছে, অর্থাৎ আজকে কিন্তু সব ধরনের যান চলাচল নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট যারা এই আজ্ঞাটা জারি করেছেন। তো সেক্ষেত্রে আজকে আপনারা রওনা না দিয়ে আগামীকালকে খুব সকালে যদি ভোরে রওনা দেন সেক্ষেত্রে ভালো হবে। যেহেতু শুক্রবার সেহেতু আন্দোলনের কিছুটা স্থিতি দেখা দিতে পারে। তো সকলের জন্য শুভকামনা রেখে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।